নগদ টাকা এবং স্বর্ণালংকার সহ ধরা পড়ল এক পাচারকারী। স্বর্ণ পাচারকারী হিসাবে তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। বিএসএফের হাতে সেই পাচারকারী ধরা পড়েছে। সংশ্লিষ্টরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তৃত জানিয়েছেন। অভিযোগ যে দীর্ঘদিন ধরে সেখানে স্বর্ণ পাচারের সঙ্গে যুক্ত সেই ব্যক্তি যখন বিএসএফ সীমান্তে নজরদারি বাড়াচ্ছিল বা নজরদারিতে ছিল, তখনই সেই সীমান্ত বাহিনীর জওয়ানদের হাতে ধরা পড়েছে সেই ব্যক্তি এবং তার কাছ থেকে নগদ টাকা স্বর্ণ উদ্ধার হয়েছে। অন্তর্রাষ্ট্রীয় এক স্বর্ণ পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে অভিযানকারীদের তরফে জানানো হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও বিস্তৃত জানানো হয়। তার আগে পাচারের বিষয়ে সরাসরি সে পাচারকারী তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তাদের তরফে সংবাদ মাধ্যমের কাছেও বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। কি বলছেন পাচার সম্পর্কে আমরা একবার শুনব। বাড়ি কই তোমার? বাংলাদেশি টাকা কত? বাংলাদেশি টাকা। আর ইন্ডিয়ান টাকা কত? ইন্ডিয়ান কত 500 টাকা। আর সোনা দানা কেমন আছে? না, এটা আমার সোনার বিস্কুট নি না গয়না? গয়না, এটা বানানো গয়না। বানানো গয়না এটা বানাই ইসলাম কবুল ইসলাম দিয়ে আনা হইয়া পড়ে মা মরা পরে সাধ্য করে গেছে শুনে এগুলো নিয়ে গেছে। তা আমারও মা মরার পরে আমার একটা আছে। তোমার কাছে আসবো। মা মারা যাওয়ার পরে বাংলাদেশ গেছে গিয়া কত বছর থাকছো বাংলাদেশ? 8 বছর। সেখানে কি তা করতে হয়? সেটা আমি কাজ করছি, পাথরের কাজ, সিমেন্টের কাজ, রান্নার কাজ, যখন যেটা পাইছি করছি। বাংলাদেশ কোন জায়গা থাকতে হয়? বিজয়াঙ্গাল। হ্যাঁ, বিজয়াঙ্গাল। বিজয়াঙ্গাল। তখন আই গেলা কেন? সিলেট। সিলেট। তখন বাংলাদেশ থেকে আইছো কেন? আইসি আমি অসুস্থ আসলাম। অসুস্থ থাকার কারণে আমি আজকে 6 মাস ধরে বাড়িতে এটা আমি সকালে বইলাম আমি টাকা হয়েছেন ভাইয়া হয়েছেন যে বড় যে তুই তোর পারলে আমি নাই আমি টাকা পাবো। ও কালকে পরশুদিন বাড়ি রিক্স লইয়া কোন বর্ডার দিয়ে ঢুকছো? কোন জায়গা দিয়ে? সাইড হচ্ছে ফসলপুর আর এই সাইড হচ্ছে মন্টিকি দিয়ে ঢুকছো। তোমার এই সঙ্গে কেউ আসলো নি? একা আইছো? তোমার বিয়ে শাদী করছো না? এখানে কে কে আছো তোমার? 3 ভাই আর 2 ভাই আছে। তার নাম কি? তা সমেত দাস, রবি দাস। এখানে কোন জায়গা তাদের বাড়ি? আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং তার পাশাপাশি তারা তাদের বক্তব্যের পাশাপাশি যে বিষয়গুলো সম্পর্কে অবগত করেছে সংবাদ মাধ্যমকে, তাতে এই পাচার রোধে বিএসএফ এর যে অভিযান সেই বিষয়টি উত্থাপন করা হয়। পুলিশের তরফেও বিস্তৃত জানানো হয়। আমরা একবার তাদের বক্তব্যগুলো শুনি। কাল রাতে বিএসএফ আমাদের যে পিয়ারাছড়া বিওপি আছে 97, তারা তাদের পেট্রোলিং করছিল তাদের এরিয়ার মধ্যে। পেট্রোলিং এর সময় তারা দেখতে পায় যে একটা লোক বাংলাদেশের সাইড থেকে ইলিগেলি ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। যথারীতি তারা ওই লোকটাকে ডিটেন করে এবং তার কাছে কিছু বাংলাদেশি কারেন্সি এবং কিছু গোল্ডেন অর্নামেন্ট পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদে সে তার নাম জানায় যে তার নাম প্রবীর দাস, বাবার নাম পুলিন দাস, বাড়ি আমাদের কদমতলা এরিয়ায় মধ্যরাজনগর। তো যথারীতি সে ইলিগেলি ভারতবর্ষে প্রবেশ করছিল, তো আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে। এখন আমরা একটা তার এগেনস্টে সেকশন 3 আইবিবি একটা কেস নিচ্ছি এবং আগামীকালকে তাকে কোর্টে ফরওয়ার্ড করবো। অ্যাকচুয়ালি সে কি ভারতীয় নাগরিক? হ্যাঁ, অ্যাকচুয়ালি সে ভারতীয় নাগরিক, তার কাছে ভোটার আইডি এবং ভোটার কার্ড আছে, কিন্তু সে ইলিগেলি বাংলাদেশে গিয়েছিল এবং ইলিগেলি আবার ফিরে আসছিল। তার কাছে বৈধ কোনো ডকুমেন্টস নেই। আপনারা শুনলেন সেখানে সংশ্লিষ্টদের বক্তব্য এবং বিভিন্ন সময় সেই এলাকা দিয়ে পাচার করার যে অভিযোগ রয়েছে, পাচার করার যে তথ্য, সেগুলো সামনে তুলে ধরা হয়েছে। যদিও পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। আগামী দিনে আরও অন্য কাউকে সেখানে গ্রেপ্তার করতে পারে কিনা সেটা সময়ই বলবে। পুলিশ জানতে পেরেছে প্রবীর দাস, তার বাড়ি কদমতলা থানা এলাকা, রাজনগর গ্রাম পঞ্চায়েত।
পুলিশ প্রবীর দাসকে জিজ্ঞাসাবাদ করে বিস্তৃত কিছু জানতে পারবে কিনা সেটা সময় বলবে। তবে এই সময়ের মধ্যে পুলিশের তরফে বেশ কয়েকটি বিষয় উত্থাপন করা হয়েছে, সেদিক থেকে পুলিশ হয়তো তদন্ত চালিয়ে গেছে। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।